সুমুদ ফ্লোটিলায় আক্রমণ, অভিযান আর অধিকার কর্মীদের আটকে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিশ্ব। ফিলিস্তিনপন্থীরা দখলে নিয়েছেন ইউরোপের গুরুত্বপূর্ণ শহরগুলোর। সুমুদ ফ্লোটিলার 40টির বেশি জাহাজ আটক করেছে ইসরায়েলি বাহিনী। বন্দী করা হয়েছে এসব নৌযানে থাকা 400-র বেশি অধিকার কর্মীকে। এই আগ্রাসনের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ শুরু হয়েছে ইতালির ইসরায়েলপন্থী জর্জিয়া মেলানির সরকারের বিরুদ্ধে। শুক্রবার অবরোধের ডাক দেয়া সিজিআইএল ও ইউএসবি ইতালির সবচেয়ে বড় দুই শ্রমিক ইউনিয়ন। বার্তায় সংগঠনগুলো জানায়, সবকিছু অবরোধের এখনই সময়। ইতালির প্রতিটি রাস্তায় বাসিন্দাদের জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। শ্রমিক সংগঠনগুলো বলছে, বেসামরিক নৌযানে ইসরায়েলের এই আগ্রাসন অত্যন্ত গুরুতর বিষয়। সুমুদ ফ্লোটিলার নিরাপত্তা থেকে ইতালির সরকারের সরে আসার সিদ্ধান্তেরও তীব্র নিন্দা জানায় তারা। মিলান, তুরিন, রোম সহ দেশটির 75টি শহরে বিক্ষোভে নেমেছেন 5 লাখের বেশি মানুষ। বন্ধ রয়েছে স্কুল। বিক্ষোভে অংশ নেন বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরাও। আগুন ও ফ্লেয়ার জ্বালিয়ে ইসরায়েল বিরোধী স্লোগান দিতে দেখা যায় বাসিন্দাদের। ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে 1 লাখের বেশি মানুষ জমায়েত হন রোমের সবচেয়ে বড় রেল স্টেশনের কাছে। ফিলিস্তিনি চিকিৎসা কর্মীদের হত্যার প্রতিবাদে রোমে বিক্ষোভে অংশ নিয়েছেন ইতালির চিকিৎসক, নার্স, ফার্মাসিস্টরা। সুমুদ ফ্লোটিলার সমর্থনে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে দেশটির শ্রমিক ইউনিয়নগুলো। বিক্ষোভ ও অবরোধকারীদের আন্দোলনের সমালোচনা করে বার্তা দিয়েছে ইতালির সরকার। জানায়, ইতালির রাস্তাঘাট, এয়ারপোর্ট বন্ধ করে ফিলিস্তিনে ত্রাণ পৌঁছানো সম্ভব নয়। বেশ কয়েকটি এলাকায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘাতের ঘটনাও ঘটেছে। ইসরায়েলের বিরুদ্ধে সম্প্রতি ইতালিতে অসন্তোষ গুরুতর রূপ নেয়। তবে সুমুদ ফ্লোটিলায় এই অসন্তোষে যেন আগুন জ্বালিয়ে দেয়। নেতানিয়াহুর দেশটিতে অস্ত্র সরবরাহ বন্ধে বন্দর অবরোধের কথা জানায় লিভার্নো, লাসপেজিয়া, ভেনিস, রেভেনারের শ্রমিকরা। ইসরায়েলের সাথে বাণিজ্য বন্ধে অসহযোগিতার ঘোষণাও দেন তারা। ইতালি ছাড়াও ডাবলিন, প্যারিস, বার্লিনের মতো ইউরোপের বড় শহরগুলোতেও ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভে অচলাবস্থা তৈরি হয়েছে। ব্যাপক ভাঙচুরের শিকার হচ্ছে ইসরায়েল সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।